আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের এই সিসিআর মডেল কলেজ অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ের পঞ্চম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা প্রথমেই দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্পর্কে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপ দেয়াকে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটার কিভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাবে, পরিকল্পনা প্রণয়ন করবে, সমস্যার সমাধান করবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গবেষণা হচ্ছে। অর্থাৎ আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় সিদ্ধান্ত নিতে পারি চিন্তা ভাবনা করে। আমাদেরকে যদি কোনো ধরনের প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তরটা আমরা খুব সহজেই দিতে পারি। তারপর বিভিন্ন ধরনের বস্তু আমরা এদের নাম বলতে পারি এবং এদের আকার আকৃতি এই জিনিসগুলো আমরা নির্ধারণ করতে পারি। আমরা চলার পথে যদি কোনো ধরনের বাধা আসে তাহলে এই বাধাটা কিভাবে অতিক্রম করতে হবে, অথবা আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন কোন দিকে আমাদের যেতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রাকৃতিকভাবেই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারি। ঠিক একই রকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যখন কোনো কম্পিউটার ডিভাইসের মধ্যে প্রয়োগ করা হয় তখন সেটিও মানুষের মতো করে চিন্তা করতে পারে। সেটিও বিভিন্ন বিষয় বিভিন্ন বস্তুকে শনাক্ত করতে পারে, এর আকার আকৃতি নির্ধারণ করতে পারে। যেমন একটি গাড়ির কথা যদি আমরা চিন্তা করি, রাস্তায় যখন বর্তমান সময়ে আমরা রাস্তায় যে গাড়িগুলো আমরা চলতে দেখি সেই গাড়িগুলো চালানোর জন্য কিন্তু একজন ড্রাইভার প্রয়োজন। ড্রাইভার গাড়িটিকে যেদিকে নিবে গাড়িটি ঠিক সেই দিকেই যাবে। কিন্তু যদি একটি গাড়ি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যদি তৈরি করা হয়, তখন দেখা যাবে গাড়িটি যখন রাস্তায় চলছে এবং এর সামনে যখন জ্যাম আছে তখন সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে তার কোন রাস্তায় গেলে সে খুব সহজে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। তারপর আমরা বিভিন্ন সমস্যার সম্পর্কে শুনে এবং জেনে সিদ্ধান্ত নিতে পারি এ সমস্যার জন্য সমাধান কি হতে পারে। ঠিক একই রকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা তৈরি যে ডিভাইসগুলো রয়েছে, রোবটগুলো রয়েছে, এগুলো একটি বিষয় পড়ে এবং একটি বিষয় শুনে সে সিদ্ধান্ত নিতে পারে যে এর সমাধান কি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানুষ হিসেবে আমাদের বিভিন্ন ধরনের অনুভূতি রয়েছে। যেমন আমরা যদি কোনো খুশির খবর শুনি তাহলে আমরা আনন্দিত হই, আমরা আনন্দ প্রকাশ করি, বিভিন্ন সময়ে আমরা হেসে থাকি। ঠিক একই রকমভাবে যখন আমাদের কোনো খারাপ সংবাদ আসে বা আমরা কোনো কারণে কষ্ট পাই তখন আমরা কান্না করি। একই রকমভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহৃত যে ডিভাইসগুলো রয়েছে, যেমন আমরা যদি রোবট সুফিয়ার কথা চিন্তা করি তাহলে রোবট সুফিয়ার বিভিন্ন সময় সে কথা বলতে গিয়ে হাসে এবং বিভিন্ন সময় কাঁদে। এই যে তার অনুভূতি, ভালো লাগা এবং খারাপ লাগা, এই অনুভূতিগুলোও মানুষের মতো তার যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রয়োগ করা হয়েছে। তাই সে ভালো লাগা এবং মন্দ লাগার যে অনুভূতি সেই জিনিসটা প্রকাশ করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর কিছু প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টি জানলাম যে বিভিন্ন ধরনের যন্ত্র মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে, তার মানে এই নয় যে মানুষ যেমনিভাবে প্রাকৃতিকভাবে বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করে
এই ডিভাইসগুলো কিন্তু সেই প্রাকৃতিকভাবে বুদ্ধিসম্পন্ন হয় না। এগুলোকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিছু নির্দেশনা দেওয়া থাকে, আর এগুলো সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু কাজ করে। একটি ডিভাইসকে যত বেশি নির্দেশনা দেওয়া থাকবে সে তত বেশি বুদ্ধিসম্পন্ন হবে এবং তত বেশি কাজ করতে পারবে। তো এই প্রোগ্রামিংগুলো লেখার জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এদের মধ্যে রয়েছে LISP, প্রোলগ, C++, CLISP এবং জাভা ইত্যাদি। এই ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রামগুলো তৈরি করা হয়, যার মাধ্যমে একটি ডিভাইস খুব বেশি বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিংকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়, কারণ তিনি 1950 সালে সর্বপ্রথম তার টুরিং টেস্ট এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করেন। অর্থাৎ অ্যালান টুরিং 1950 সালে সর্বপ্রথম টুরিং টেস্ট করেন, অর্থাৎ তিনি দেখেন যে একটি ডিভাইসের বুদ্ধিমত্তা আছে কি না, আর সেই জন্যই তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়। তারপর হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স শব্দটি এসেছে রোবট শব্দ হতে। রোবোটিক্সের মূল বিষয়টি হলো রোবটকে ঘিরে, অর্থাৎ প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালনা, প্রক্রিয়া, কাজ ও প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি রোবট দেখতে পাচ্ছি, এর আকৃতি একরকম, এবং আরেকটি রোবট এখানে দেখা যাচ্ছে, এর আকৃতি আরেক রকম। এভাবে করে আমরা বিভিন্ন ধরনের রোবট দেখতে পাই যেগুলোর আকার আকৃতি ভিন্ন ধরনের, এবং এগুলো দ্বারা কি কাজ করা হবে এবং এগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হবে এই বিষয়াদি নিয়ে যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাকে রোবোটিক্স বলা হয়ে থাকে। আজকের দিনে রোবোটিক্স হলো দ্রুত বর্ধনশীল একটি ক্ষেত্র, যেখানে বিভিন্ন ধরনের ব্যবহারিক উদ্দেশ্যে নতুন নতুন রোবট তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করানো যাচ্ছে। যানবাহন ও গাড়ির কারখানায় বিপজ্জনক যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কাজে, শিল্পক্ষেত্রে কঠোর শারীরিক পরিশ্রমের কাজে, ঘরের প্রাত্যহিক অনেক কাজকর্ম এবং চিকিৎসা ক্ষেত্রে জটিল সব অপারেশনে সার্জনদের নানা কাজে রোবট সহায়তা করে। অর্থাৎ বিভিন্ন ধরনের কারখানায় আমরা রোবটের প্রয়োগ দেখতে পাই, যে কাজগুলো মানুষের করতে অনেক শক্তির প্রয়োজন এবং মানুষের পক্ষে অসম্ভব, সেই কাজগুলো কিন্তু রোবটের মাধ্যমে করা হয়। তারপর যুদ্ধক্ষেত্রে, বর্তমান সময়ে আমরা জানি যে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে, যেগুলো চালকবিহীন ড্রোন। এগুলো দ্বারা কিন্তু বিভিন্ন জায়গায় বোমা নিক্ষেপ করা হয় এবং বিভিন্ন অপারেশন পরিচালনা করা হয়। তো যে কাজগুলো মানুষের জন্য বিপজ্জনক এবং মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে রোবটের ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং রোবোটিক্স, এই দুটি টপিকই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুটি টপিক থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, সেজন্য আপনারা এই টপিকগুলোর যে সংজ্ঞা রয়েছে সংজ্ঞাগুলো মুখস্থ করে ফেলবেন এবং এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করার চেষ্টা করবেন। আপনাদের বইয়ে বিস্তারিত লেখা রয়েছে, সেখান থেকে আপনারা এগুলো পড়ে নেবেন, তবেই
যে কোনোভাবেই প্রশ্ন আসলে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।